হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পুরী টু হাওড়া বন্দে ভারতের জার্নিটা। তো দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে উঠে গেছি। আমাদের ট্রেনের টাইম ছিল 1:50। আমাদের সিটগুলো পড়েছিল ভীষণ সুন্দর। আমরা সবাই একদম বসতে পেরেছিলাম পুরো মুখোমুখি। যদি পিছনে পিছনে হতো আমরা ভাবছিলাম যে কারোর সাথে কথা বলতে পারবো না ভালো করে, কিন্তু খুব সুন্দর ছিল সিটগুলো, খুব পছন্দ হয়েছিল আমাদের। আমাদের মিঠি রানীও খুব খুশি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে পুরী থেকে। অনেকটা মন খারাপ নিয়ে ফেরা এখন, কারণ এতদিন সবাই মিলে একসাথে ছিলাম। এবার যে যার বাড়িতে একটু ঘোরা বেড়ানো আনন্দ সবই হয়ে গেল। ছুটি শেষ, এবার যে যার বাড়ি। ওই জন্য অনেকটা মন খারাপও ছিল। তো কি করা যাবে, ট্রেন ছাড়ার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিল একটা করে 500 ml জলের বোতল। এবার বলি আসল কথা, যেটা আমরা একদম জানতাম না যে আমাদের ট্রেনেতে লাঞ্চ দেবে। আমরা এর আগে ভিডিওগুলো দেখেছিলাম, তো দেখতাম যে খালি ওখানে ব্রেকফাস্ট অথবা টিফিনটা দেয়, স্ন্যাক্স আইটেমগুলো দেয়, কিন্তু লাঞ্চ দেবে জানতাম না। টিকিট কাটার সময় খাবারের জন্য টাকাটা কেটেছিল, কিন্তু সেটা আমরা ভেবেছিলাম স্ন্যাক্সের জন্যই। এছাড়াও আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম, তো তখনও দেখেছিলাম স্ন্যাক্সে দেয়, দুপুরের খাবারের ভিডিওটা দেখিনি। তাই জন্য আমরা ট্রেনে ওঠার আগে লাঞ্চ করে নিয়েই উঠেছিলাম। তো ওঠার পরে দেখলাম আবার এখানে খাবার দাবার দিল। খাবারে ছিল, লাঞ্চের যে থালিটা ছিল তার মধ্যে ছিল একটা মিক্সড ওই ভাজা, তার সাথে ছিল ডাল, জিরা রাইস, চিকেন, পরোটা, দই আর একটা আচার। আর এইগুলো শেষ হওয়ার পরে ছিল আইসক্রিম। টেস্টগুলো ছিল বেশ সুন্দর, প্রত্যেকটা খাবারের টেস্টই আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু আমরা খেয়ে উঠেছিলাম আমরা কেউই সেইভাবে খেতে পারিনি। তো ওদের আমরা খাবার নষ্টও করিনি, তার জন্য যে নিয়ে নষ্ট করেছি, আমরা খাবারগুলো ওদেরকে রিটার্ন করে দিয়েছিলাম। একটা হয়তো পুরো প্লেট রেখেছিলাম, বাকি দুটো রিটার্ন করে দিই। এইভাবে মানে একটা রেখে 3জনের জন্য 1 প্লেট করে রাখা, এইভাবে 2 প্লেট হয়তো রাখা হয়েছিল, 2-3 প্লেট, বাকি আমরা পুরোটাই রিটার্ন করে দিয়েছিলাম। পরোটার সাইজগুলোও ঠিকঠাকই ছিল। খাবারের টেস্ট ভালোই ছিল, খারাপ বলতে পারবো না, খাবারের টেস্ট যথেষ্ট ভালো ছিল। এই যে চলে এসেছে আমাদের আইসক্রিম। খাবারের শেষ হওয়ার সাথে সাথেই আইসক্রিমও চলে এসেছে। এবার আমি গেছিলাম খাওয়ার পরে বাথরুমে। এটাই হলো মেন সমস্যার জায়গা ট্রেনটার মধ্যে। জানি না অন্য কম্পার্টমেন্টগুলো কেমন ছিল, তবে আমাদেরটায় এই সমস্যাটা খুব ছিল যে পুরো কম্পার্টমেন্টের মধ্যে একটাই বাথরুম ছিল। এবার এতগুলো মানুষ একটা বেসিন ইউজ করতে গেলেও সেই বাথরুমের মধ্যেই যেতে হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন সবাই বসে আছে, ওয়েট করছে। এত বয়স্ক মানুষ আছে, তাদেরও অনেক অসুবিধা হচ্ছে এই বাথরুমটার জন্য। এই বাথরুমের ভিতরটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। এমনি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, সেই সব দিক থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধা একটাই যে একটা বাথরুম, এই যে বাচ্চা বসানোর জায়গা সমস্তটাই ছিল। তো এমনি ভালোই ছিল, কিন্তু একটা বাথরুমের জন্যই সমস্যা। এই যে এখন মহানদী ক্রস করছে। स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। Next station is Jajpur Kendra Road. এই যে চলে এলো আমাদের স্ন্যাক্সের আইটেমগুলো। এই স্ন্যাক্স আইটেমের মধ্যে ছিল একটা ফ্রুটি, ওই ম্যানিয়া গোল্ড ফ্রুটি টাইপেরই, তার সাথে ছিল একটা খাস্তা কচুরি, তার সাথে ছিল সস আর একটা চিড়ে ভাজার প্যাকেট, আর ছিল একটা ওই বাদাম চাট টাইপের। তো এইগুলোই ছিল আমাদের স্ন্যাক্স আইটেমের মধ্যে। কিন্তু দুঃখের বিষয় আমরা কেউই সেইভাবে খেতে পারিনি, পেট একদম ভর্তি ছিল।
আর এদের টাইম যে গ্যাপটা খুব কম, দুটো খাবার দেওয়ার মধ্যে 1-2 ঘন্টার মধ্যে খাবারগুলো দিয়ে দিচ্ছে। এটা 4টে সাড়ে 4টের মধ্যে দিয়ে দিয়েছিল। একটু যদি লেটে দিত হয়তো সবাই খেতে পারতো। তো এই বলতে বলতে আবার চাও চলে এলো, চাটাও এলো সাথে সাথেই প্রায়। তো একটু যদি গ্যাপটা বাড়িয়ে দেয় তাহলে চাটাগুলো খাওয়াও যায়। তো চায়ের অপশানে ছিল অনেকগুলো, এলাচের একটা ফ্লেভার ছিল, আদার একটা ফ্লেভার ছিল, আর কফিও ছিল, কিন্তু কফির থেকে আমাদের চাগুলো বেশি ভালো লেগেছে। চায়ের টেস্টগুলো সত্যিই খুব ভালো ছিল। এত তাড়াতাড়ি চা দিয়ে দেওয়ার জন্য আবার আমাদের সন্ধ্যের দিকে আরেকবার করে চাটা কিনে খেতে হলো, কারণ সবার একটা সন্ধেবেলা চায়ের খুব নেশা থাকে, চা না হলে চলে না। তো সন্ধেবেলা আমরা আরেকবার চা কিনে খেলাম। এইভাবেই বসে বসে গল্প করতে করতে আমাদের ট্রেন জার্নি কমপ্লিট হলো। আমরা 8:30টার সময় হাওড়া স্টেশনে নেমে গেলাম। এই যে দেখতেই পাচ্ছ আমরা নেমে গেছি। তো চলো, আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।